হলো বুধবার, আর এদিকে আমার সকাল সকাল ভাত রান্না করা কমপ্লিট। সকালে চা টিফিন খাওয়া হয়ে গেছে। এদিকে কিন্তু ডালও নামিয়ে নিয়েছি। আজকে ডালটা রান্না করেছি কিন্তু আমি চারি কচু দিয়ে, ওই যে কালো কালো কচুগুলো হয় এগুলো দিয়ে কিন্তু ডালটা করেছি। গরমকালে দেখবে একটু টক ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো টক ডালটা আজকে করলাম না, করতে পারতাম, ঘরে কুল ছিল তো, যেটাকে আমরা বড়ই বলি, এটা দিয়ে করতে পারতাম। তো আমি ভাবলাম যে চারি কচুগুলো বাড়ি থেকে নিয়ে আসলাম, নষ্ট হয়ে যাচ্ছে, বরং এগুলো দিয়েই করে নিই, তাহলে খাওয়া হয়ে যাবে। তো আরেক দিকে না আমি সয়াবিনটা ভাপ দিয়ে নিয়েছিলাম। তো সয়াবিন, পটল, আলু এগুলো দিয়ে তরকারি করব। তো সয়াবিনটা দেখো একটু ভাপ দিয়ে নিয়েছি, তো এবারে জলটা ভালো করে নিংড়িয়ে নিয়ে এবারে কিন্তু সয়াবিনটাকে আমি ভাজবো। কারণ সয়াবিনে যদি সেদ্ধ না করে দিই, সয়াবিনের মধ্যে দেখবে আলাদা একটা কিন্তু গন্ধ আসে। আগে তো আমার সয়াবিন খুব ফেভারিট ছিল, এখনও ভালোবাসি খেতে, কিন্তু ওই খেতে গেলে আমার পেটে যেন সয় না, খেলেই আমার গ্যাসের সমস্যা হয়ে যায়। তারপরও আজকে একটুখানি দিচ্ছি। খালি পটল আলুর তরকারিটা না ভালো লাগে না খেতে, তাই জন্য একটু কিন্তু সয়াবিনটা দিলাম। আর দেখো ব্লগ তো শুরু করে দিয়েছি, তোমরা কীরকম আছো তো এটাই জানতে ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি, নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো সয়াবিন তো আমার এদিকে জলটা নিংড়ানো হয়ে গেছে। এবারে এই জায়গাটা মুছে নিয়েছি, দেখলেই তো জলের যেহেতু কাজ করেছি জল টল পড়েছে এখানে, তাই জন্য এই জায়গাটা মুছে নিয়ে তারপরে এই যে দেখো এবারে ঘর ডেকোরেশন করতে তো আমি খুবই পছন্দ করি। তো এই মানি প্ল্যান্ট গাছটা কিন্তু আমি এখন এখানে রাখি, আগে ওই সাইডটা দিয়ে রাখতাম। তো গ্যাসের মধ্যে কড়াই বসলে না তেল ছিটিয়ে গিয়ে এটার মধ্যে এসে পড়ে, তাই জন্য কিন্তু এই সাইডটাই নিয়ে আসলাম। আগে শিলনোড়াটা আমার উপরে ছিল, শিলনোড়াটা এখন নিচে নিয়ে আসলাম, যাতে মশলাটাকে বারবার ওই নিচ থেকে উপরে উঠাতে হয়, অনেক সময় মশলাদানিগুলো পড়ে যায়, তাই জন্য কিন্তু শিলনোড়াটা এখান থেকে সরিয়ে ওই যে উপরে মশলাদানিটা নিয়ে নিয়েছি। ওই যে দেখো ওই সাইড দিয়ে কিন্তু দেখা যাচ্ছে। তারপর আর কি বাসন কুসন যা ছিল এগুলো ধুয়ে নিলাম। আর এদিকে পটল আর আলুটা তো ভেজে নিয়েছিলাম, আর ফোড়নটা একবারে দিয়ে দিয়েছি আলাদা করে, আর ওই ভাজি করে নামিয়ে তারপর ফোড়ন দেওয়া ওইটা আর করিনি। তো এবারে দেখো সয়াবিনগুলোও কষিয়ে নিচ্ছি। আর এখন তো আমার কদিন যাবত রান্নাবান্না একদম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কেন বলো তো? ওই যে সেদিন একটু সময় করে মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, তারপর পেঁয়াজ পেস্ট, এগুলো করে রেখে দিয়েছি। তো যেরকম এই পটল আর আলুর সয়াবিনের তরকারিটার মধ্যে আমার আদা পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্টটা লাগবে, তো এটা একটুখানি কিন্তু আমি দিয়ে দিয়েছি। বেশ সুবিধা হয়েছে জানো তো। আগে তো এমনিতে কেটে রেখে দিতাম, পেস্ট করতাম না, কিন্তু এখন একটা বুদ্ধি পেয়েছি যে সবসময় এইভাবে পেস্ট করে রাখলে আমারও রান্নাবান্না ঝটপট হয়ে যায়। ওই যখন তখন কাটাকুটি করার জন্য দেখবো অনেক সময় কিন্তু আলস্য লাগে রান্নাবান্না করতে, যে না এই রান্নাটা করবো না, এখন রসুন ছাড়াতে লাগবে, রসুন ছাড়াতে গেলে কতটা সময় লাগে। তবে বেশ কিন্তু ঝটপট হয়ে গেছে। এরকম আমাদের মতো গৃহিণীদের কিন্তু এরকম একটু একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো করতেই হয়, নিজের সুবিধার্থের জন্য কিন্তু। তো এদিকে দেখো এবারে এই যে পটল আলু তরকারি বসিয়ে এদিকে কিন্তু এবার আমি রান্নাঘরটা একটু টুক করে পরিষ্কার করে নিচ্ছি, যেটা আমি বরাবর করে থাকি। না হলে কি আর টাইমের মধ্যে কাজগুলো শেষ করতে পারবো না? নিজের জন্য একটু টাইম পাবো বলো? নিজের জন্য টাইম বের করা বা নিজে একটু নিজের মতো করে রেস্ট করা, ওইটা কিন্তু আরেকজন তোমাকে বলে দেবে না। নিজের সংসারের কাজগুলো নিজেই যদি একটু বুদ্ধি করে করি, তাহলে দেখবো অনেকটা কিন্তু সহজ হয়ে যায়, নিজের জন্য অনেকটা সময় পাই, নিজেও একটুখানি কিন্তু রেস্ট করতে পারবো। আমি তো দুপুরের দিকে মোবাইলের কাজ নিয়ে ব্যস্ত থাকি, যেহেতু এখন সন্ধ্যাবেলায় সেলাইয়ের কাজে যাই। না হলে আগে তো সন্ধ্যাবেলার দিকে সেলাইয়ের কাজে সেলাইয়ের কাজটা যখন শিখতাম না, তখন সন্ধ্যাবেলায় মোবাইলের কাজ করতাম, দুপুরের দিকে একটুখানি করে কিন্তু রাখতাম, তারপরে দুপুরবেলা একটুখানি রেস্ট করতে পারতাম। এখন তো রেস্ট বলতে কি ওই মোবাইলের কাজ করা, এটা করে রাখি, সন্ধ্যাবেলায় তো আর করতে পারি না। তাই আর আজকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিও আপলোড করতে পারিনি, কালকে ছাদে যেতে পারিনি, বৃষ্টি ছিল। তো তাই জন্য ভিডিও কিন্তু আপলোড করতে পারি, ভিডিওটা আপলোড হয়নি। তো কালকে কিন্তু অবশ্যই তোমরা ভিডিও পেয়ে যাবে, ইয়ের দিন বলছি, বৃহস্পতিবার না, শুক্রবার দিনকে পেয়ে যাবে, কারণ এই ভিডিওটা তো আমার বুধবারের, তো আমি বৃহস্পতিবার দিনকে এটার মধ্যে ভয়েস ওভারটা দিচ্ছি, তাই বলছি। তো এদিকে দেখো এবারে রান্নাঘর তো টুক করে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটা নিয়ে এবারে রান্নাঘরের সামনে দরজাটা পরিষ্কার করে নিয়েছি। আর দেখো আমার নাইটিটার মধ্যে কী পরিমাণে দাগ পড়েছে। সেদিন আরেকটা কাপড়ের সাথে নাইটিটা ধুয়েছিলাম, এটা আমার বাপের বাড়িতে গিয়ে এরকম হয়েছে, আমার সায়াটার সাথে এরকম দাগ পড়েছে। আর এই নাইটিটার মধ্যে, নাইটিটা কি বিশ্রী লাগছে বলো? ওই নতুন কাপড়ের সময় সঙ্গে অনেক সময় ধোয়াধাই করলে না দেখবে অনেক সময় কিন্তু এরকম হয়, কাপড়ের রঙটা উঠে আরেকটা কাপড়ের মধ্যে লেগে যায়, কি একটা বিশ্রী দাগ পড়েছে। তো এদিকে দেখো এবারে দরজাটা মুছে নিয়ে এবারে জানলাগুলোকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। বৃষ্টি তো হচ্ছে, তবে অনেক দিন হয়ে গেছে জানলাটা ঝাড়ু দিইনি। তো দেখি গুরু গাড়ি পড়ে আছে, একটু ঝাড়ু দিয়ে দিলে বাস বৃষ্টি হলে ধুয়ে যাবে, বেশ পরিষ্কার হয়ে যাবে। তো এই জানলাটা পরিষ্কার করে তারপর চলে আসলাম পেছনে, এই সাইডটা দিয়ে, আমার বাথরুমের সাইডটা দিয়ে। তো এদিকের জানলাটাও কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে নিয়ে এদিকে তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে চলে গেল, আর আমি এদিকে দেখো এখনও খাইনি। সকালবেলায় খেয়েছিলাম কাঁঠাল মুড়ি, তো কাঁঠাল মুড়ি খেয়ে তো আমার একদম পুরো পেট ভর্তি হয়ে আছে, তো তাই জন্য কিন্তু এখন আর খাইনি, খাবো একটু বাদে খাবো। তো এদিকে দেখো এবার আমি 1 লিটার বোতলের মধ্যে এই যে 12 ml ওষুধ কিন্তু মিশিয়ে নিচ্ছি। এটা হলো ঘাস মারার স্প্রে। আমি তো ঘাস হাতে তুলতেই পারি না, আমার হাত ব্যথার প্রবলেম, একটুখানি ঘাস তুললেই দেখবো আমার হাত ব্যথা শুরু হয়ে যায়। তোমাদের দাদাভাইয়েরও সম্ভব না অতগুলো ঘাস একা একা উঠানো,
একদিনে তো সম্ভবই না, 2-3 দিন লাগে ও এগুলো করতে পারে না। আমি করতে পারি, মানে একদিনে করতে পারবো না, দিনে দিনে করবো, কিন্তু আমি হাত ব্যথার যন্ত্রণায় পারি না। আর আমার হাত ব্যথা উঠলে তো সংসারের কাজকর্ম বলো, রান্নাবান্না বলো, সব কিছুই বন্ধ থাকে, বরের আরও অসুবিধা। তো তাই জন্য কি মানে আমার বড় ওইদিকে করতে পারবে না, এগুলো আগে একবার করেছিল, কিন্তু আবার সে কদিন বাদে উঠে যায়। এই স্প্রেটা দিলেও কদিন বাদে উঠে যাবে, তবে নিজের তো আর অতটা খাটুনি হবে না। তো এদিকে দেখো এবার ওষুধটা কিন্তু দিয়ে দিচ্ছি। এটার মধ্যে 2 রকমের ওষুধ কিন্তু আছে। একটা হলো গিয়ে তোমার কী হয় বলো তো, একদম দিলেই তুমি ইনস্ট্যান্ট কাজ করবে, সাথে সাথেই একদম মানে পরের দিনকে এগুলো দেখবে একদম মজা মজা যাবে লাল হয়ে, কিন্তু কদিন বাদে আবার এটা উঠে যায়, শিকড়টা ভালো করে করতে চায় না। আর এই ওষুধটা দিলে কী হয় বলো তো, একটুখানি রোদ মানে রোদ পেতে লাগবে, রোদটা যদি মানে শুকিয়ে যায় ওষুধটা মানে গাছের গায়ে, তারপর বৃষ্টি হলেও অসুবিধা নেই। এটা শুকাতে মানে গাছটা মরতে মরতে প্রায় 13-14 দিনের মতো সময় লাগবে, মানে 15 দিনের মতো সময় লাগবে, কিন্তু অনেক দিন যাবত থাকবে, গাছ উঠবে না, একদম ভেতর থেকে গাছটাকে কিন্তু মানে গাছটাকে কিন্তু নষ্ট করে। তো এদিকে কালকে তো সারা দিন বৃষ্টি ছিল, সকাল থেকে উঠে দেখছি না আবার রোদ, তো তাই জন্য কিন্তু ওষুধটা দিয়ে দিচ্ছি। ওই সাইডের গাছের ফুল টুলি মানে পারতে পারি না, এত পরিমাণে জঙ্গল হয়ে আছে। কদিন আগে একমাত্র পরিষ্কার করা হয়েছে, আবারও যেই কি সে, তো তাই জন্য তোমাদের দাদাভাই কী করলো, ওষুধটা নিয়ে আসলো। আর সবসময় আমার বাড়ির যে গাছগুলো না এরকম ওষুধ দিয়ে কিন্তু করি, কে করবে বলো এতগুলো আর আমি তো করতে গেলেও আমার হাত ব্যথা হয়ে যায়। না হলে প্রত্যেক দিন স্নান করে যাওয়ার আগে যদি একটু একটু করে করি না, তাহলে দেখবে অতটা কিন্তু হতে পারে না। কিন্তু ওই যে হাত ব্যথা সেদিন তো ওষুধ খেয়ে আমার যা অবস্থা, তো তাই তোমার দাদা দয়া বলছে তোমার আর তুলতেই লাগবে না, ওষুধ দিয়ে দিও, তাহলে এমনিতে হয়ে যাবে। আর এদিকে দেখো এবারে ওই সাইডের গাছগুলো পেছনে তোমাদের সাথে তো ওগুলো শেয়ার করতে পারিনি, একদম পেছন দিয়েও কিন্তু আমার রান্নাঘরের পেছনে, আমার বেডরুমটা যে ওইটার পেছনে সব কিছু কিন্তু একদম করে দিয়েছি, তবে বেশিরভাগ কিন্তু এখানটাই জঙ্গলটা হয়েছে। তো এদিকে দেখো এবারে ভালো করে এই সাইডগুলো দিয়ে দিয়েছি। আর মানে ভালো গাছগুলোর মধ্যে তো দিতে পারবো না, এটা হলো গিয়ে তোমার ওই যে আগাছাগুলো, এই আগাছাগুলোর মধ্যে দিতে লাগবে, কারণ গাছ তো পুরোপুরি মরে যাবে তাই। তো এদিকে দেখো এবারে খুব হুঁশিয়ার মতো আস্তে ধীরে করে দিচ্ছি, যার জন্য একটু সময়টাও আমার লাগছে, কারণ আবার যদি ভালো গাছগুলো আমার নষ্ট হয়ে যায়, তাই জন্য কিন্তু একটু হুঁশিয়ার করে দিতে হচ্ছে। আর জানো তো আমি দিচ্ছি এটা, আর আমার হাতটা যেন একটু একটু জ্বালা করছে, ওষুধটার কী পাওয়ার বুঝো তাহলে, আমার হাত কিন্তু জ্বালা করছে। তো যাক এদিকে দেখো এত পরিমাণে হয়েছে, মানে আমার অনেকটা খাটুনিও হচ্ছে, এইভাবে যে দিচ্ছি এটাই যেন বিরক্ত লাগছে, আর একটু মানে হুঁশিয়ার করে দিতে হচ্ছে বাদবাকি গাছগুলোর মধ্যে না পড়ে যায়। তো যাক এদিকে দেখো অনেকটা সময় লাগিয়ে আমি কিন্তু এই 2 সাইড পরিষ্কার করলাম, করে এবার এই সাইডটার মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি। এত পরিমাণে এই সাইডটার মধ্যে উঠেছে দেখো, আর কীভাবে যে দেবো, গাছের গোড়ার গাছগুলো কিন্তু হাত দিয়ে তুলতে লাগবে, আর এখানকারগুলো কিন্তু আমি মানে এমনভাবে ওষুধ দিয়ে কিন্তু ফেলছি। তো এদিকে দেখো এবারে তো দিয়ে দিলাম, মানে ওষুধটা তো দিয়ে দিলাম, দিয়ে তারপর চলে আসলাম কিন্তু এখন আমি ঘরে। তো ঘরে এসে ভাবলাম যে পরে খাওয়া দাওয়াটা করবো, আগে আমি ঘরটা মুছে নিই। তো এদিকে এবারে ঘরটাকে ভালো করে একদম ফেনাইল দিয়ে মুছে নিচ্ছি। আর কালকে তো টুসুকগুলো রোদে দিয়েছিলাম, তো এগুলো বিছানায় পাতার পর এগুলো কিন্তু মুছে দিয়েছিলাম ওই ঘরটা, বেডরুমটা। আজকে আর বেডরুমটা মুছবো না, আজকে কিন্তু রান্নাঘরটা মুছছি। তো ফেনাইল দিয়ে তারপর কিন্তু রান্নাঘরটা মুছছি। এদিকে পাখাটা চালিয়ে দিয়ে রাখলাম একদম ভিজে ভিজে করে, পুরো ঘরটা এখন কিন্তু মুছে নেবো। গরমকাল দেখবে ঘর যত মুছবে তত যেন ভালো, আর এমনিতে দেখবে পাকা ঘর তুমি যত মুছবে তত ভালো। ঘর ঝাড়ু দিলেও অনেক সময় ঘরের মধ্যে একটা বালি বালি থাকেই, সেটা যদি আবার তুমি ঘরটা মুছে নাও তখন আর থাকে না। আবার ঘর ঝাড়ু না দিয়ে যদি তুমি ঘর মুছতে যাও, তখন দেখবে আবার কিন্তু ঘর মুছলেও ফ্রেশ কিন্তু হয় না। ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপর মুছলে দেখবে ভালো হয়। তো এদিকে দেখো এবারে ভালো করে পুরো ঘরটাকে কিন্তু আমি এখন মুছে নিচ্ছি। কালকে তো সকাল থেকে একদম রাত পর্যন্ত খালি শুধু বৃষ্টি বৃষ্টি ছিল। কালকের ব্লগে দেখেছিলে বিছানাপত্র রোদে দিয়েছিলাম, তারপর তো বৃষ্টির জন্য রাখতেই পারিনি, ঘরে নিয়ে যেতে হয়েছে। তো সেই শুধু সারাদিন বৃষ্টি ছিল। কালকে রোদেরটা বেশ ভালোই ছিল, কিন্তু ওই যে আমার টুসুকগুলো রোদে দিতে পারিনি, একটুখানি রোদ লাগিয়ে বৃষ্টি চলে আসলো, নিতে হয়েছে, সেটার জন্য একটু মনটা খারাপ ছিল। তো এদিকে আজকে আবার সকাল সকাল উঠে দেখি রোদ উঠে গেছে, কিন্তু আকাশটা বেশি একটা ভালো না, বৃষ্টি যখন তখনই আসবে। আর এদিকে সকালবেলায় খেয়েছিলাম কাঁঠাল মুড়ি খেয়ে তো আমার এত পরিমাণে এখন গরম লাগছে,
আর তার জন্য আরও আগে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিতাম। এখন বাজে 11:31, তো 11:30 বাজে। ভিডিও আপলোড করা হয়নি, কাজের চক্করে ভিডিও আপলোড করতে ভুলে গেছি। এখন তোমাদের সাথে কথা বলে তারপর ভিডিওটা আপলোড করব। তো এখন খাওয়া দাওয়া করবো। আরও আগে খেতাম, যেহেতু কাঁঠাল মুড়ি খেয়েছি তাই জন্য আমার খিদে নেই। আর সকালবেলা একটু মানে ভারী খাবার খেলে না আমার আর তেমন খিদে থাকে না। ওই চা বিস্কিট মানে খেলাম, তখন থেকে আবার খিদে পেয়ে যাবে 10টা 10:30টার মধ্যে। তখন একটুখানি খাওয়া দাওয়া করব। আর রান্নাঘর পরিষ্কার করা সব কিছুই করলাম। আর দেখলেই বাইরে যে কী পরিমাণে ঘাস উঠেছিল, ওই ঘাসগুলোর মধ্যে একটু ওষুধটা দিয়েছি। ওষুধটা কালকে তোমাদের দাদাভাই এনেছিল, তো কালকে তো বৃষ্টির জন্য দিতে পারিনি। আর এতগুলো ঘাস হাতে ওঠানো অসম্ভব, আমি তো তুলতেই পারি না, আর তোমাদের দাদাভাইও পারবে না অতগুলো। তাই জন্য ওষুধটা দিয়ে দিলাম। তো ওষুধটা দিলে না একটুখানি রোদ থাকলে ভালো, যদি ওষুধটা শুকিয়ে যায় পাতাগুলোর মধ্যে তাহলে আবার বৃষ্টি হলেও অসুবিধা হবে না। তো অনেকটা ভয়ে ভয়ে দিলাম, কারণ ওষুধটার দামটাও তো অনেক, তাই গায়ে লাগে দিতে গেলে। তো একদম পেছন টেছন নিয়ে তারপর সামনের সাইডটা পুরোটা দিয়েছি, অতগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর রোদ ছিল তো ওষুধগুলো দিতে গেলে যেন মানে অসুবিধা হচ্ছিলো। তো যাক, সবগুলো গাছের মধ্যে দিয়ে আসলাম। তারপর দেখে শুনে দিতে হয়, ভালো গাছগুলোর মধ্যে তো আর দেওয়া যাবে না। আর ওষুধটা এরকমই মানে গাছটা নষ্ট হতে গেলে প্রায় পুরো 10-12 দিনের মতো সময় লাগবে, ভালো করে হবে। মানে এই ওষুধটার মধ্যে না 2 রকম আছে। একটা দেখবে আজকে তুমি ওষুধ দিলে কালকে একদম পুরো গাছ মরে যাবে, কিন্তু ভিতরে যে শিকড়টা ওইটা হতে চায় না। আর একটা হলো গিয়ে মানে ইনস্ট্যান্ট যেটা কাজ করে। আর এখন তোমাদের দাদাভাই যেটা আনলো, এটা একটু দাম, এটা শুকাতে 15 দিনের মতো লাগবে, কিন্তু একদম গুঁড়া শুদ্ধ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমার এটাই ভালো, একটু সময় নিয়ে হোক, তারপর ওইটা ভালো। তো এখন তো রোদটা আছে, তো আমি বলছি কি যে গাছগুলো শুকিয়ে যাক একটু রোদে, তারপর বৃষ্টিটা আসুক, না হলে তো আমার ওষুধ দেওয়াটাই জ্বলে যাবে। আর হাতে স্প্রে করে দিতে গেলেও একটু কষ্ট হয়, তাই। আর এদিকে এখন করবো, খাওয়া দাওয়া করবো, তারপর ওই ঘরে গিয়ে ঘরদোর গুছিয়ে তারপর করবো। সকালবেলা আবার একটা নাইটিও ধুয়েছিলাম, কালকেরও কাপড় চোপড় ছিল। আর ওষুধ যে করলাম না কিসের জন্য বুঝতে পারছি না, আমার হাতটা না জ্বালা করছে। তো দুবার করে কিন্তু আমি হাত ধুয়েছি, বাসন কুসন ধুয়েছি, কেন জানি জ্বালাটা করছে বুঝতে পারছি না। ওষুধের তো গন্ধ নেই, এখন ডেটলের গন্ধ হচ্ছে। এখন বাপরে মোবাইল এখন পড়ে যেত। তো এখন আগে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে ঘরে যাই। বেশি একটা খেতে পারবো না, একটুখানি ভাত খাবো শুধু। এবারে তো বসে বললাম খাওয়া দাওয়া করতে। আর এদিকে দেখো কালকে কিছুটা চিকেনের ঝোল আর আলুটা আছে, এটা নিয়ে বসলাম। আর এদিকে পটল আলু সয়াবিনের তরকারি নিয়ে বসলাম। তো দুপুরবেলা এবার একটা কোনো কিছু করতে লাগবে, শুধু পটলের তরকারি দিয়ে তো খাওয়া হবে না। এক হলে ডিম অমলেট করতে লাগবে, আর না হলে তোমার দাদাভাইকে বলবো দই নিয়ে আসার জন্য, দই দিয়ে খাওয়া হয়ে যাবে। তারপর আর কি, এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুধটা আমার বাইরে রাখা ছিল, কারণ সকালবেলায় কাঁঠাল মুড়ি যে খাওয়া হয়েছে, আমি শুধু কাঁঠাল মুড়ি খেয়েছি, আর তোমাদের দাদাভাইকে কাঁঠাল দুধ মুড়ি এগুলো দিয়ে কিন্তু দিয়েছি। ও সবসময় কাঁঠালটা খেতে চায় না, ওই বললাম যে সিজনের একটা ফল, একদিন হলো খেতে হয়, তাই জন্য কিন্তু দিয়েছি। ও পছন্দ করে খেতে, কিন্তু মানে ভয়ে খায় না। তো যাক, এদিকে এবারে দেখো রোদ থেকে নাইটি ফাইটিগুলো নিয়ে আসলাম, এগুলো ধুয়ে দিয়েছি। এই সবগুলো নাইটি, এগুলো তো নতুন নাইটি, তো এগুলো মানে ধুয়ে না রাখলে আবার পরতেও পারবো না, তাই জন্য কিন্তু আমি ধুয়ে দিয়েছি। এবারে নাইটিগুলোকে এবারে গুছিয়ে এবারে নাইটিগুলোকে জায়গা মতো রাখবো। আর এখন যত পুরনো নাইটি আছে ও নাইটিগুলো পরে নেবো, তারপর নতুন নাইটিগুলো কিন্তু বের করবো। আমার না ওই এখন নিয়ে আসলো বলে আমি এখন পরে নেবো, পুরনোগুলো ফেলে দিয়ে, এরকম আমার ভালো লাগে না। আগেও মানে মানে একটু হিসেবের মধ্যেই ছিলাম, আর এখনও কিন্তু আমি একটু হিসেব করি, মানে এখন আমার আছে বলে যে আমি সব কিছু পরে শেষ করবো কিন্তু না। তো এদিকে নাইটিগুলো গুছিয়ে এবারে বসে পড়লাম একটা পায়ের সেলাই করতে। ওই যে ছায়া, তারপর আমাদের যে প্যান্ট, এগুলোর মানে সুতলিগুলো যে হয়, এই সুতলিগুলোর জন্য কিন্তু এই শাড়ির পাড় দিয়ে কিন্তু এরকম একটা মানে করে বানিয়ে নিচ্ছি। তো আমার শাশুড়িমা ছায়ের মধ্যে লাগানোর জন্য বলছিল কবি, তো তাই জন্য এখন মনে হলো কবি বলেছিল, কিন্তু আমি বানাবো করে আর বানানো হচ্ছে না। তাই জন্য কিন্তু এখন এটাকে আমি সেলাই করে দিচ্ছি, তাহলে তো মানে ছায়াটা পড়তে পারবে, না হলে তো সুতলি ছাড়া তো আর পড়তে পারবে না। তাই এটা মনে করে এখন কিন্তু করে নিচ্ছি। আর এটা কিন্তু শাড়ির পাড় দিয়ে কিন্তু এটাকে সেলাই করে দিচ্ছি। শাড়ির পাড় দিয়ে দেখবে খুব শক্তপোক্ত হয় কিন্তু, আর এরকম মেশিনে সেলাই করে দিলে তার কোনো কথাই নেই, একদম পুরো ভালো হবে। তো এদিকে এটা সেলাই করে তারপর এদিকে দেখো মেশিনটাকে মুছে ঢাকা দিয়ে রাখলাম, কারণ অনেক সময় বৃষ্টি আসলে না হলে জল ছিটেটা না জানলা দিয়ে মেশিনটার উপরে এসে পড়ে, তাই সবসময় আমি এটা ঢাকাই কিন্তু দিয়ে রাখি। তারপর আর কি, তারপরে এই ঘরে এসে এই যে মানে ঘরে এসেই তো সেলাই এটা নিয়ে বসলাম, এইটা সেলাইটা করে দিয়ে এদিকে পেছনে দরজাটা একটুখানি কিন্তু মুছে দিচ্ছি। কালকের দিনটা একটু ভালো ছিল, ওই যে বৃষ্টি ছিল, ঠান্ডা একটা ওয়েদার ছিল, তা বলে যে লেপ কাঁথা কম্বল গায়ে দিতে লাগবে তা কিন্তু না, মানে একটা ঠান্ডা ওয়েদার ছিল। আজকে সেই আবার রোদ উঠাতে আজকে আবার কিন্তু সেই গরমের পরিমাণ বেড়ে গেছে।
তো এদিকে দেখো এবারে সোফাগুলো গুছিয়ে সোফার যে সাইডের এটা একটু মুছে দিচ্ছি। আর দেখছি এটার মধ্যে যে কী পরিমাণে ধুলো পড়েছে, এটাতে মুছলে দেখলেই বোঝা যায়। তারপর আর কি এদিকে স্ট্যান্ড পাখাটাও মুছে নিচ্ছি। আর স্ট্যান্ড পাখার মধ্যে ভিতরে দেখছি মাকড়সা জাল করে রেখে দিয়েছে। তাহলে বুঝো তুমি মানে কি করবে, আমরা মানুষরা যদি একদম একভাবে এক নাগারে দাঁড়িয়ে থাকি, আমাদের উপরে এসব মনে মাকড়সা জাল বানিয়ে ফেলবে, মানে ঘর বানিয়ে ফেলবে, আমাদের পারে না ঘর থেকে বের করে দিতে। তো এদিকে দেখো এবার এই যে মডুলার ড্রয়ার থেকে আবার নীল ফাইলটা নিয়ে আমার নখটা একটু করে নিচ্ছি। আমার এখন নখ ভাঙার জন্য এসেছে, মানে ডান হাতের নখগুলো তো পুরোপুরি সবগুলো ভেঙে গেছে। এখন আবার ওই বাঁ হাতের নখটাও কালকে ওই ল্যাপটপ রোদ দিয়েছিলাম বৃষ্টি আসার পর, ওইটা নাস্তা করে আনতে গিয়ে হাতের নখও ভেঙে গেছে। এবারে দেখবে সব কিছু নখে ভেঙে যাবে, পায়ের নখগুলোও ভেঙে গেছে। মানে একটা দুটো যখন ভেঙে যায় না, তখন আর মানে ইচ্ছে হয় না নখগুলো রাখা, তখন মনে হয় সবগুলোই ভেঙে ফেলি। একটা হাতের যখন দেখবে এক দুইটা নখ ভেঙে যায়, তখন হাতটা দেখতে বিশ্রী লাগে। আর নখগুলো বড় থাকলে দেখবে হাতটা দেখতেও কিন্তু ভালো লাগে। তো এখন পুরো আমার নখ ভাঙার এসেছে, নখগুলো ভেঙে যাবে, তারপর 1-2 মাস এভাবেই থাকবে। তারপর আবার দেখবো আমার মাথায় একটা বড় হবে যে না নখগুলো একটু বড় করবো, নখগুলো বড় করার ইচ্ছে হচ্ছে। তারপর একটা সামনে দুর্গাপুজো আসছে, তখন তো ইচ্ছে হবেই যে না একটু নখগুলো বড় করি। তখন দেখবে আবার নখগুলো কিন্তু অনেক কষ্ট করে তারপর নখগুলো আবার বড় করবো। যখন আমার নখ বড় করবো তখন দেখবে আজকে এই নেল পলিশ, কালকে এই নেল পলিশ, এগুলো পড়তেই থাকি। যে আবার না নখ ভেঙে যাবে শেষ, তারপর নেল পলিশ ঘরে শুকিয়ে যাবে। আমি আর নেল পলিশ পড়তে পছন্দ করি না এরকম, তখন মানে নখটা ছোটো থাকলে। তো এদিকে দেখো এবারে র্যাকের উপরে যে একটা ঝুড়ির ভেতর জিনিসগুলো ছিল, এবার সবগুলো নামিয়ে ঝুড়িটা মুছে নিয়েছি। নিয়ে এবারে র্যাকের উপরে এই কাপড়টা দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু আমার নাইটির কাপড়ই। তো এই নাইটিটা পরছি না, নাইটিটা ভালোই, কিন্তু মানে নাইটির গায়ে না, নাইটিটা একটু বয়েলের মধ্যে। তো এটা আমার পরতে ভালোও লাগে না, একটু ভারবার। তো তাই জন্য নাইটিটা করে নিয়েছি, বেশ কতদিন পরেছি, তারপরে কিন্তু করেছি। তারপরে এদিকে ঘর টোর ঝাড় দিয়ে এদিকে স্নান করে চলে আসলাম। এসে এবারে দেখো আমি কিন্তু এখন পুজোটা দিয়ে নিলাম সারাদিনের জন্য। সেই একটা মানে পুজোটা দিয়ে দিতে পারলে আমার যেন মনে হয় যে না আমি একটা বড় কাজ যেন শেষ করেছি। আসলে এমনি তো দেখবে সকাল সকাল যদি তুমি স্নান পুজোটা দিয়ে নাও, তখনও দেখবে এরকমটা কিন্তু মনে হয়। আর আমি না অত তাড়াহুড়ো করে পুজো দিতে পারি না, আমার পুজো দিতে গেলে একটু লেট হয়। আমি আমার আস্তে ধীরে করে আমার মনের কথাগুলো, আমার সুখ দুঃখের কথাগুলো সব কিছু ঠাকুরকে বলি, পুজো দিয়ে আস্তে ধীরে করে আমি আমার মতো করে পুজো দিই। ওই যে সকালবেলায় স্নান করে হুট করে পুজো দিয়ে রান্না করে চলে যাওয়া, ওইটা আমি পারি না, মাঝে মধ্যে করি। আর হাত দুটোর অবস্থা দেখলে নখ টুক ভেঙে কী অবস্থা। তো যাক, এদিকে এবার মুখে একটুখানি ক্রিম দিয়ে দিলাম, অনেক দিন বাদে একটু ক্রিমটা মুখে দিলাম। আর এদিকে দেখো এবারে সিঁদুরটাও পরে নিচ্ছি। আর আমি তো লিকুইড সিঁদুরটা পরি সবসময়। আর এদিকে আমার গলার মধ্যে এত পরিমাণে ছোটো 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 গোটা ফুটছে, জানি না এটা কেন এরকম হচ্ছে। তবে দেখছি প্রত্যেকটা মানে গরমের সিজন আসলে আমার এরকমটা তখন হয়। তো এদিকে দেখো তারপর সিঁদুরটা পরে আমি অনেকটা সময় শুয়েছিলাম, মোবাইলের কাজ করলাম। তারপর এদিকে দেখি আমার মোবাইল চার্জ হচ্ছে না। তো আবার একটুখানি ভিডিও শ্যুট করতে লাগবে, তাই জন্য ফাঁকে আবার একটুখানি ভিডিও শ্যুট করে নিচ্ছি। এদিকে দেখো আমাদের এখানে মনে হচ্ছে এখন আবার বৃষ্টি আসবে। আর তোমার দাদাভাই আসার সময় নিয়ে আসলো এদিকে আটা, আর এদিকে নিয়ে আসলো ডিম। তো আগের আবার ঘরে আমার 2টা ডিম ছিল, আর বাদবাকি ডিমগুলো এখন এটার মধ্যে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এখন আর ডিম রাখার ট্রেটা নিলাম না, কারণ ট্রেটা রাখলে জায়গা হবে না, তাই জন্য এটার মধ্যে কিন্তু ডিমগুলো নিচ্ছি। আর এখন বলছে তোমার দাদাভাই ডিম অমলেট করে নিতে, তো তাই জন্য এখন 2টা ডিম অমলেট করব। আর এদিকে মোবাইলের চার্জারটা সেদিন 400 টাকা না 450, মানে 450 টাকা নিয়েছে চার্জারটা নিয়েছিল। চার্জার আমার 2 দিন বাদে বাদে নষ্ট হয়ে যায় না জানো তো। আর মানে মোবাইলে আমি চার্জে দিতে পারি না। তারপর গিয়েছিলাম সন্ধ্যাবেলায় সেলাইয়ের কাজে, ওই দিদির বাড়িতে গিয়ে আমি মানে মোবাইলটা চার্জ করে আনলাম। সেলাইয়ের কাজও করেছি, মোবাইলে চার্জ করেছি। এসে বাড়িতে এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তোমার দাদাভাই বলছে চিকেন ভর্তা খাবে, যদিও চিকেনটা সেদিন আনার পরে আমি বোনলেস চিকেনগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম ভর্তা খাবো বলে, তবে আজকে যে খাবো সেটা কোনো প্ল্যান ছিল না। তো এদিকে আমি আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। আর চিকেনটাকে সেদ্ধ বসিয়ে এই ফাঁকে কিন্তু রুটি করে নিচ্ছি। চিকেন ভর্তা দেখবে রুটির সাথে কিন্তু ভালো লাগে খেতে। আর বিশেষ করে শীতের দিনেই কিন্তু আমরা চিকেন ভর্তাটা বেশি খাই, গরম বলে এখন কিন্তু আর বেশি খাই না। তো এদিকে দেখো আমার রুটি বেলাও হয়ে গেছে। আর এদিকে এবারে রুটি বেলনিটাকে জায়গা মতো রেখে এবারে চিকেন ভর্তার জন্য এখানে দেখো আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো এখন করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বলবো চিকেন ভর্তাটা মাখার জন্য, আমি সব কিছু রেডি করে দেবো, ও মেখে নেবে, কারণ আমার না হয় আবার হাত জ্বালা করবে। তাই তো একটু ঝাল ঝাল না হলে আবার চিকেন ভর্তা খেয়ে মজাও লাগে না, তাই জন্য কিন্তু একটু ঝাল ঝাল করে চিকেন ভর্তাটা বানাবো। আর এই পাশে দিয়ে দেখো আমি কিন্তু এখন রুটিগুলোও সেঁকে নিচ্ছি। এক পাশ দিয়ে রুটি, আরেক পাশ দিয়ে কিন্তু চিকেন সেদ্ধ করে নিয়েছি। আর ওই এখন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি ভালো করে শুকনো খোলায় টেলে নিচ্ছি এখন। আর এদিকে দেখো এবারে একে একে রুটিগুলো তো করছি, তোমাদের দাদাভাইও আসার সময় হয়ে যাচ্ছে। আর এদিকে বাসন কুসন কতগুলো পড়েছে। তো এদিকে কী করলাম, তোমাদের দাদাভাইও আসলো, আর আমি এদিকে বাসন কুসনগুলো তুলে রেখে তোমাদের দাদাভাইকে বললাম মাখার জন্য, ও মেখে দিয়েছে। তো রাতের ডিনারে হলো আজকে আমাদের রুটি আর হলো গিয়ে চিকেন ভর্তা। যাই হোক চলো এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো চার্জারটা নিয়ে না মহা সমস্যা হয়ে আছে, কালকে তোমাদের দাদাভাই বলছে এটা নিয়ে দিয়ে আসবে, কারণ শুধু শুধু এতগুলো টাকা দিয়ে আনলাম, কাজই না হলে